নরসিংদীতে প্রতিনিয়ত কমছে কৃষি জমি। মূলত আবাসন ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণের জন্য ভরাট করা হচ্ছে কৃষি জমি। কৃষি জমির পাশাপাশি নিয়ম নীতির তোয়াক্কা না করে ভরাট হচ্ছে খাল, বিল, ডোবা নালাও। দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাওয়ায় কমছে খাদ্যশস্য উৎপাদন। নরসিংদী প্রতিনিধি সোহাগ মেয়ার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রাজধানী ঢাকার অদূরে কৃষি ও শিল্প সমৃদ্ধ জেলার নরসিংদী গত ১৬ বছরে অস্বাভাবিক পরিমাণে কমছে কৃষি জমি ও জলাশয়। অপরিকল্পিত ও অবৈধ আবাসন ব্যবসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ কৃষকদের। ক্ষতি হইতেছে তো আমরা কাজ কাম করতে পারতাছি না, সবকিছু বড় হয়ে গেছে, মিল ফ্যাক্টরি হয়ে গেছে। কৃষি জমি কাজ না করলে তো আমরা দিন আনে দিন খাই, কৃষকরা বয়ে থাকাম। যে কলকারখানা হইলে আমরা তো সাধারণ মানুষ বেকার হয়ে যায়। কৃষি জমি কৃষিকাজ করি আমরা, কৃষি জমি না কৃষি তাহলে আমরা তো কাজ করার কোনো জায়গা নাই। কৃষি জমি ভরাট করে কলকারখানা হওয়াতে আমাদের কাজের ক্ষতি হইতেছে, মানে আমরা কাজ করতে পারতেছি না। তারপরে কৃষি জমির মধ্যে না হইয়া কলকারখানা অন্যদিকে হোক তাও ভালো। আর আমাদের কাজ তো অনেক কমে যাইতেছে, আমরা মানে আগের মতো চাহিদা নাই কাজের। শিল্প কারখানার কারণে আমাদের কৃষি জমি মানে কমে যাইতেছে গা, এবং আমাদের যে কৃষি যে মানে শ্রমিকগুলা তারা বেকার হয়ে যেতেছে গা। আর বিশেষ করে মানে যেন আপনার কৃষি জমি না হয়, এন শিল্প কারখানা হইলে মানে ভালো। আর আমাদের মানে কৃষি জমির ভিতরে মানে যে মিল কারখানা করলে আমাদের শ্রমিকগুলা মানে একবারে বেকার অবস্থা। আমরা চাইতেছি যে অকেজো জমিতে কলকারখানাগুলো হোক, আর ভালো জমিতে কৃষিকাজেই হোক। মানে ভালো জমিগুলোতে যদি কলকারখানা হয় তাহলে খাদ্য কৃষিকাজের সমস্যা হইব, কৃষকদেরও তো সমস্যা হইব অবশ্যই, কাজকর্মর অভাব থাকবো। কৃষি সম্পত্তি বরট করিয়া বাড়িঘর হইয়া কৃষি সম্পত্তি কমে দিতেছে গা। কৃষকরা বিপদে পড়ছে। কৃষকরা যারা কৃষি করবো তারা অনেক কৃষি করতারে না, খাইতারে না, কষ্ট ভোগ করতেছে। এরকম মিল ফ্যাক্টরি হইয়া বলট করিয়া মিল ফ্যাক্টরি করে কৃষকের সম্পত্তি কমে যাইতেছে গা। সমগ্র নরসিংদী জেলাতেই আপনার এই কলকারখানা বৃদ্ধি পাইতেছে। যেহেতু রাস্তাঘাটের উন্নতি, এখানে কলকারখানা দিন দিন বাড়াতে কৃষি জমি দিন দিন নাই হইতেছে, যার কারণে ফসলি জমি নষ্ট হওয়ার কারণে ফসল দিন দিন আমাদের এখানে কম আসতেছে এবং সামনে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। এই জন্য আমরা চাই যে আমাদের দেশে কৃষি জমিগুলি যাতে অন্তত কলকারখানাতে ব্যবহৃত না হয়। বিদেশিরা কিনলে মিল ফ্যাক্টরি করে, মিল ফ্যাক্টরি করিয়া বিজনেস করে আবার তোরা পড়া ফলতেছে জমিন। মানুষের ক্ষেত কামানো ভাত খেতে পারে না, ভাতের অভাব পড়ে, চাইলের অভাব পড়ে। হ্যাঁ, জমিনের সংখ্যা কমতে আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কৃষি জমি সংরক্ষণে তেমন কোনো উদ্যোগ না থাকলেও কৃষি বিভাগ বলছে আধুনিক পদ্ধতিতে খাদ্য উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে নরসিংদী জেলায় জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আবাসন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কৃষি জমির উপর প্রভাব পড়তেছে। আমরা কৃষি বিভাগ কৃষকদের 3 ফসলি এবং 2 ফসলি জমিতে কোনো ধরনের আবাসন এবং ইন্ডাস্ট্রি না করার জন্য উৎসাহিত করতেছি। পাশাপাশি কৃষকদের উচ্চ ফলনশীল বিভিন্ন ফসল আবাদের মাধ্যমে তাদের উৎপাদন বৃদ্ধি করার এবং বিভিন্ন নতুন কলাকৌশল দিয়ে যাতে আমরা উৎপাদন অব্যাহত রাখার চেষ্টা করতেছি। আমাদের কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন আঙ্গিকে উঠান বৈঠক, মাঠ দিবস এবং বিভিন্ন প্রশিক্ষণে আমরা তাদের উৎসাহিত করতেছি যাতে কোনো ক্রমেই কৃষি জমি হ্রাস না পায়। কৃষি জমি রক্ষায় সঠিক পরিকল্পনার মাধ্যমে আবাসন ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করে নবায়নের দাবি নরসিংদীবাসীর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।